ফলের বৃদ্ধি, ফলের সুন্দর রং এবং ফলের মিষ্টতা বাড়াতে এই মুহূর্তে আমাদেরকে যা করতে হবে, যা করণীয়, তার জন্য তিনটি জিনিস দরকার: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবই যে সমস্ত গাছগুলো মাটিতে থাকে, মানে জমিতে থাকে, তারা সহজেই পেয়ে যায়। কিন্তু টবের গাছের ক্ষেত্রে এই যে ছোট্ট একটি কন্টেনার দেখুন, এই ছোট্ট একটি টবে গাছের মাটিতে কিন্তু গাছ এসব জিনিস পায় না, সেটাই আমাদেরকে দিতে হয়। এসব জিনিস কিভাবে গাছকে সাহায্য করে, কিভাবে ফলকে মিষ্টি করে, তাই নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। গাছের সঠিক বৃদ্ধির জন্য কিন্তু প্রধানত 6টি খনিজ উপাদানের দরকার, যা আমরা এনপিকে থেকে, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের থেকে পেয়ে থাকি। বাকি যে তিনটি জিনিস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার, সেটাও কিন্তু গাছের অত্যন্ত প্রয়োজনীয়। গাছের ফলকে বৃদ্ধি করতে ও মিষ্টতা বাড়ানোর জন্য এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, এগুলোর কিন্তু খুব অপরিহার্য জিনিস। সবার আগে এই তিনটি বিষয়ের উপরে আমরা জেনে নিই, কারণ আমাদের জেনে নেওয়া দরকার। প্রথমে আসি ম্যাগনেসিয়াম নিয়ে। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এরা কিন্তু কেউ একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না, এবং ব্যবহার এদেরকে করতে হয় একদম সমান সমান ভাবে। শর্করা এবং প্রোটিন তৈরি করতে ম্যাগনেসিয়ামের ভূমিকা কিন্তু একদম অনস্বীকার্য। পাতায় ক্লোরোফিল তৈরি করতে এই ম্যাগনেসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। ফুলের রং, ফুলের গঠন, মিষ্টতা, পুষ্টিগুণ বাড়াতে কিন্তু এই যে ম্যাগনেসিয়াম, তার ভূমিকা সব থেকে বেশি। এর অভাব হলে কি হয়? গাছের পাতা কুঁকড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতা ফ্যাকাশে হয়ে যায়, এবং শিরা, যে উপশিরাগুলো, সেগুলো কিন্তু সহজেই ভেসে ওঠে, যার জন্যই সে সময় সালোক সংশ্লেষ ঠিক মতন হতে পারে না, ফলে গাছের এই যে বৃদ্ধিতে ব্যাহত হয়। এই ম্যাগনেসিয়াম জৈব উপাদানগুলির মধ্যে, যে সমস্ত জৈব উপাদানগুলির মধ্যে ম্যাগনেসিয়াম আমরা খোঁজ করি, তা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। সর্ষে খোল, নিম খোল এবং কম্পোস্টের মধ্যে খুব অল্প পরিমাণেই থাকে। এর জন্য কি হয়? এর জন্য ম্যাগনেসিয়াম সালফেট, বা যাকে আমরা এপসাম সল্ট বলি, এটা কিন্তু গাছে প্রয়োগ করতে হয়, যা কিনা এই যে ম্যাগনেসিয়াম সালফেট একটা খনিজ উপাদান। ঠিক এরপরে আসছি পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে নাইট্রোজেনের পরে গাছের দ্বিতীয় যে জিনিস, মানে দ্বিতীয় যে উপাদান একটা গাছ তৈরি হতে, সেটা কিন্তু পটাশিয়াম। বেশিরভাগ গাছই নাইট্রোজেন এবং পটাশিয়ামের যে মাত্রা প্রায় সমান সমানই লাগে। গাছের জল শোষণ ও পরিবহন বাড়ায় হচ্ছে পটাশিয়াম। গাছের প্রোটিন তৈরিতে সাহায্য করে পটাশিয়াম। গাছের কে শক্তিশালী করা, রোগ প্রতিরোধক করা, গরম এবং ঠান্ডা সহ্য গ্রহণ করা, সবই কিন্তু এই পটাশিয়ামের মাধ্যমে গাছ পেয়ে থাকে। ফল, সবজির রঙের উজ্জ্বলতা এবং ফলের যে গন্ধ,
সেটা কিন্তু এই পটাশিয়াম বাড়ায়। এছাড়া মাটির যে পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেলটাকেও কিন্তু পটাশ খুব সাহায্য করে। পটাশিয়ামের অভাবে জল গ্রহণ করতে পারে না গাছ, তার জন্য কিন্তু পাতা পুড়ে যায়। এছাড়া রোগ পোকার আক্রমণ থেকেও কিন্তু পটাশিয়ামের অভাব হলে বেশি দেখা যায়। ফুল ফল ভঙ্গুর হওয়া মানে হচ্ছে বিকৃত হওয়া, মিষ্টতা কমে যাওয়া, ফল ফেটে যাওয়া, এসব কিন্তু সব পটাশিয়ামের অভাবেই হয়। এরপরেও আমরা পটাশিয়ামের সোর্স হিসাবে সালফেট অফ পটাশ 0050 আমরা গাছে ব্যবহার করে থাকি। আবার এই 0050 মানে সালফেট অফ পটাশ, এর মধ্যে কি থাকে? এর মধ্যে পটাশিয়ামের পাশাপাশি সালফেটও কিন্তু থাকে, যা গাছকে দুর্দান্ত একটা উপাদান যোগায়। আবার জৈবভাবে আমরা পটাশ কোথা থেকে পেয়ে থাকি? আমরা পাকা কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, কাঠের যে ছাই, সেসবের থেকে কিন্তু পেয়ে থাকি। এরপর তৃতীয় নম্বর যে উপাদান, ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কি কাজে লাগে? এটি গাছের কোষের বিভাজন, কোষের বৃদ্ধি, কোষের প্রাচীর তৈরি করা এবং কোষকে শক্তপোক্ত করতে কিন্তু ক্যালসিয়াম খুব সাহায্য করে। গাছ যে কোনো উপাদান গ্রহণ করতে, গাছকে যে কোনো খাবার গ্রহণ করতে কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয়। কোষের মধ্যে থাকা জলকে বিশেষ করে ভালোভাবে সঞ্চালন করতে পারে। এর অভাবে ফল ফুল কাণ্ডের বৃদ্ধি বাধা পায়, ফুল এবং পাতা বিকৃত হয়ে যায়। এই ক্যালসিয়াম আমরা জৈব হিসাবে আমরা পেয়ে থাকি ডিমের খোসার মধ্যে, হাড়ের গুঁড়ো এবং শিংকুচিতেও পেয়ে থাকি। কিন্তু হাড় গুঁড়ো এবং শিংকুচিতে গাছের টবে যদি আমরা ব্যবহার করি, সেটা প্রচুর সময় লেগে যায়। সেক্ষেত্রে ডিমের খোসার গুঁড়ো কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। এই ক্যালসিয়ামের উৎস হিসাবে আমরা কৃষিকাজে যে ব্যবহৃত চুন, সেটা ব্যবহার করতে পারি। চুন আবার কি করে? চুন কিন্তু মাটির পিএইচ লেভেলটাকে ঠিক করে দেয়। মানে মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, তবে কিন্তু চুন ব্যবহার করতে হয়। তাই বলে আপনারা ঘন ঘন চুন ব্যবহার করাও কিন্তু ঠিক না। সেখানে ক্যালসিয়াম হিসাবে সবথেকে জিপসাম ব্যবহার করা সবথেকে ভালো। জিপসামের মধ্যে কি থাকে? সালফার থাকে, যা কিনা গাছকে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। এর ফলে কি হয়? গাছ তার প্রয়োজনীয় খাদ্য ক্লোরোফিলের মাধ্যমে তৈরি করে নিতে পারে। এবার আসি, এই যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম কখন কিভাবে ব্যবহার করতে হয়? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিপসাম, এসব কিন্তু আমরা গাছকে সারা বছরই ব্যবহার করতে পারি। তবে ফল ফুল এলে এদের চাহিদাটা একটু বেড়ে যায়। কি করতে হয়? এই যে এই খাবারগুলি, এই উপাদানগুলি ফুল যখন চলে আসে, তখন একবার গাছে প্রয়োগ করতে হয়। এরপরে ফল যখন মটর দানার মতন হয়, তখন আরেকবার করতে হয়। এবং ফল যখন মার্বেলের মতন সাইজ হয়ে যায়, তখন কিন্তু এই যে তিনটি খাবার, এই তিনটি খাবার সমপরিমাণে নিয়ে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ গাছের গোড়ার চারপাশ দিয়ে দিয়ে দিতে হয়। আর যদি তার থেকে বড় কিছু পাত্রে থাকে, মানে হাফ ড্রামে যদি থাকে,
সেক্ষেত্রে 2 চামচ দিয়ে দিলেই হয়ে যায়। তবে গাছকে সুন্দর এবং সতেজ রাখতে আমরা কিন্তু এই 3টি উপাদান সারা বছরই গাছকে দিয়ে যেতে পারি। তবে তার মাত্রা হওয়া উচিত, বা মাসে একবার দেওয়া উচিত। আর এছাড়াও আমরা সবসময় সারা বছরই ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে আমরা কিন্তু গাছগুলোকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দিতে পারি। এর ফলে কি হয়? এর ফলে এই যে গাছের যে সমস্যা, পাতা পুড়ে যাওয়া, ফল ফেটে যাওয়া, ফুল ঝরে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, শিরা উপর শিরা দেখতে পাওয়া যাওয়া, এসব কিন্তু, এই সমস্যাগুলো কিন্তু গাছের থেকে আসে না যদি আমরা সারা বছর এই 2টি খাবার অন্তত ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, মানে ম্যাগনেসিয়াম সালফেট এবং পটাশিয়াম সালফেট যদি আমরা গাছে ব্যবহার করে থাকি। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন দুপুর 1টায় আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে এই গাছ সংক্রান্ত বিষয়ের উপর। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।